এখন শ্রদ্ধেয় দাদুমাদের সকলকে আনন্দিত জয়গুরু। আমি এখন শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায় সাংখ্য যুগ থেকে খণ্ডভাবে পাঠ করতে চেষ্টা করব। অর্জুন দুঃখে আকুল, সুখ বেদনায় অভিভূত, তার চোখ অশ্রুসিক্ত। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই বিপদের সময় কি করে তোমার এমন মোহ জন্মালো? এই মোহ মহৎ লোকের শোভা পায় না। এসব স্বর্গের পথেও বাধা জন্মায়, আর এতে লোকেও নিন্দে করে। কাপুরুষতা ত্যাগ করে ওঠো, যুদ্ধের জন্য প্রস্তুত হও। অর্থাৎ এখানে যুদ্ধের জন্য প্রস্তুত হও, এ কথা এখানে 2য় অধ্যায় সাংখ্য যুগে এ কথা ভগবান শ্রীকৃষ্ণ কেন বললেন অর্জুনকে? কেন বললেন? এখানে প্রথম অধ্যায়ে বলা হয়েছে অর্জুন বিষাদ যুগে যে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, অর্জুন, কৃষ্ণ, আমি যাদের সাথে যুদ্ধ করতে হবে তাদের মাঝখানে নিয়ে তুমি রথখানি রাখো, তুমি সেই রথখানি রাখো, তারপর আমি দেখে নেব কাদের সঙ্গে আমি যুদ্ধ করব। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই রথখানি সারথি হয়ে রথখানি যুদ্ধের মাঝখানে নিয়ে রাখলেন। রাখার পর দেখলেন এখানে যারা আছে, মামা, শালা, দাদা, আত্মীয় স্বজন, সম্বন্ধীরা এবং গুরু দ্রোণ এবং যত যোদ্ধারা আছে, মহাবীর বীর যোদ্ধারা আছেন, সব ওনার আত্মীয়ই, অর্জুনের আত্মীয়জন যারা যুদ্ধ করতে এখানে এসেছেন। তখন তিনি বললেন কি, এই আত্মীয়জনদেরকে মেরে আমার কি লাভ? আমি যদি ওদেরকে মারি, আমি যদি আত্মীয়জনদের মারি, তাহলে তারা আততায়ী, তাদেরকে মারলে আমি বংশ বিনাশ করে ফেললাম। যারা আছেন গুরুজনরা, তাদের যদি আমি মেরে ফেলি, তাহলে যে তাদের ইনিরা আছেন, সহধর্মিনীরা আছেন, তারা বেবিচারী হবে, কুলাঙ্গারী হবে, তাহলে এতে অধর্ম বৃদ্ধি পাবে। তখন বললো কি, আমি ওদেরকে মেরে কোনো স্বর্গের বা কোনো অর্থের কোনো লোভ করি না, আমি ওদেরকে বধ করে সেই পাপের ভাগী হতে চাই না, আমি ওদেরকে মারবো না, ধৃতরাষ্ট্রের পুত্রদের আমি মারবো না। এই বলে তিনি চুপটি করে বসে রইলেন। বললেন, হে কৃষ্ণ, আমার হাত পা কাঁপছে, আমার গা জ্বলে পড়ে যাচ্ছে, আমি যুদ্ধ করবো না। ধৃতরাষ্ট্রের পুত্ররা যদি আমাকে মেরেও ফেলে, তাহলে আমি আমার নিজে বাঁচার জন্য অস্ত্র ধরবো না, কারণ আমার পাপ কেটে যাবে। আমি যদি নিজে মরে যাই, অন্তত পক্ষে এ পাপ কর্ম আমার করতে হবে না। এই বলে তিনি চুপ করে বসে পড়লেন, গান্ডীব ধনু ছেড়ে রথের উপর বসে পড়লেন। তখনই ভগবান শ্রীকৃষ্ণ 2য় অধ্যায় সাংখ্য যুগে বলে গেছেন, হে অর্জুন, এই বিপদের সময় কি করে তোমার এমন মোহ জন্মালো? এই মোহ মহৎ লোকের শোভা পায় না। এসব স্বর্গের পথেও বাধা জন্মায়, আর এতে লোকেও নিন্দে করে। কাপুরুষতা ত্যাগ করে উঠো, যুদ্ধের জন্য প্রস্তুত হও। তাই বললেন। অর্জুন বললেন, হ্যাঁ শত্রু বিজয়ী মধুসূদন, পূজনীয় ভীষ্ম এবং দ্রোণের সঙ্গে কি করে আমি বানর দ্বারা যুদ্ধ করব? মহাত্মা গুরুজনদের না মেরে এই পৃথিবীতে ভিক্ষে করে খাওয়াবো ভাব। কারণ ওনার হৃদয়ে প্রেম আছে, গুরুজনদেরকে কিভাবে বধ করবে বা বধের কি ফলাফল, তিনি সেই প্রেমে এই কথা আবেগে ভাবতে লাগলেন। এই সাংঘাতিক যুদ্ধের পরে যে পক্ষই জিতুক, তাতে কোনো লাভ নেই। আমার মনের অবস্থা ভালো নয়, আমি কিছুই ঠিক করে বুঝে উঠতে পারছি না। আমি তোমার আশ্রয় চাই, আমি তোমার ভক্ত, তুমি আমাকে উপদেশ দাও। পৃথিবীতে নিষ্কণ্টক সমৃদ্ধ রাজ্য এবং সুরলোকের আধিপত্য পেলেও আমার এই সুখ যাবার নয়। আমার সমস্ত ইন্দ্রিয়গুলো যেন শুকিয়ে যাচ্ছে। কি করে আমার এই দুঃখ দূর হবে, আমি কিছুই বুঝতে পারছি না। মহা উদ্যমী শত্রু বিজয়ী বীর অর্জুন শেষে বললেন, আমি কিছুতেই যুদ্ধ করব না। তিনি মন স্থির করলেন, আমি সেই আত্মীয়জনদেরকে বধ করতে চাই না, তাই আমি যুদ্ধ করব না। সর্বশেষ কথা ভগবানকে জানিয়ে দিলেন, আমি যুদ্ধ করব না।